সবুজ একগাছা চুড়ি সবুজ সুতো দিয়ে এই শ্রাবণের শেষ সোমবার যেভাবে কষ্ট করে স্বামী গাছে বেঁধে দিয়ে এসো। স্বামী বৃক্ষকে উমা মহেশ্বর বৃক্ষ বলা হয়। হিন্দু শাস্ত্র মতে মা পার্বতী ও শিবের সম্মিলিত রূপ হলো স্বামী গাছ। কিন্তু যদি চুড়ি বাঁধতে না পারো তাহলে অবশ্যই কাঁচা দুধ বিকেলে ঢেলে এসো। যদি শ্রাবণে কোনো সোমবার পালন করতে পারোনি, যদি শুধু এই স্বামী গাছ জোগাড় করে এতে কাঁচা দুধ আর চুড়ি ঢালতে পারো, আগের জন্মের পাপ দূর হয়। পুরাণ মতে রাবণকে পরাজয় করার জন্য শ্রী রাম স্বয়ং স্বামী বৃক্ষের পুজো করেছিলেন। পাণ্ডবরা তাদের দিব্য অস্ত্র এই স্বামী গাছের তলায় লুকিয়ে রেখেছিল। কিছুই করতে না পারো, একটি তোমার সাজগোজের জিনিস সবুজ মেহেন্দি, চুড়ি, টিপের পাতা স্বামীর গাছের তলায় রেখে এসো। যদি কোনোভাবে ধুত্রা গাছ দেখতে পাও, শ্রাবণ সোমবার মহাদেবের উগ্ররূপ কালভৈরব থেকে ধুত্রার জন্ম হয়েছিল, একবার ছুঁয়ে এসো। মানা হয় 3টে পাপ গ্রহ রাহু কেতু শনির দোষ কেটে যায়। যদি ধুত্রা গাছ না পাও, মানা হয় মা পার্বতীর ঘাম থেকে সৃষ্টি হয়েছিল বেল গাছ। সেই বেল গাছের 3টে পাতায় রাম নাম লিখে শিবলিঙ্গে এই সোমবার দিয়ে এসো। হিন্দু পুরাণ মতে বেল গাছের পাতায় শিব, ডালে পার্বতী, শিকড়ে ব্রহ্মা ও কাণ্ডতে ভগবান বিষ্ণুর বসবাস। ওটা করতে হবে না যে গাছটা পাও, তবে বেলপাতার সাথে সোমবার কোন জিনিস মেশালে 100% তোমার মনস্কামনা পূর্ণ হবেই। তোমার রাশিটা আমাকে কমেন্ট করে দাও, আমি সেই অনুযায়ী মিলে বেরিয়ে দেবো। ওম নমঃ শিবায়।